অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। বীক্ষণ যন্ত্রাবলী আগের দিন এই বিষয়ে আলোচনা আমাদের হয়েছে। বীক্ষণ যন্ত্র দু ধরনের, অণুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্রকে দুভাগে ভাগ করা যাবে: সরল অণুবীক্ষণ বা বিবর্ধক কাঁচ বা পঠন কাঁচ, রিডিং গ্লাস বা পঠন কাঁচ। আরেকটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র কার্যগত দিক থেকে যদি দেখা যায় তো দুই প্রকার হবে: নভোবীক্ষণ এবং ভৌমবীক্ষণ। নভোবীক্ষণ অর্থাৎ আকাশের যে সেলেস্টিয়াল বডি রয়েছে তাদের মুভমেন্ট, তাদের স্ট্রাকচার দেখার জন্য, ঠিক আছে, নভোবীক্ষণ। ভৌমবীক্ষণ মানে পৃথিবীতে থাকা কোনো দূরের বস্তুকে দেখার জন্য ভৌম দূরবীক্ষণ। এটা কার্যগত দিক থেকে দূরবীক্ষণ দুই প্রকার। গঠনগত দিক থেকে দূরবীক্ষণ দুই প্রকার হবে: প্রতিসারক দূরবীক্ষণ অর্থাৎ প্রতিসরণ হয়ে পড়ে দূরে ইমেজ ফর্ম হবে। একটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ, যেখান থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো ইমেজ ফর্ম হবে। তো আমাদের মেনলি প্রতিসারক দূরবীক্ষণটা আলোচনা করার প্রয়োজন আছে। আর এখানে এই দুটি বিষয় আলোচনা করা হয়েছে: সরল অণুবীক্ষণ, যৌগিক অণুবীক্ষণ এবং প্রতিসারক দূরবীক্ষণ। ঠিক আছে, ওকে। এবার কেস হচ্ছে, তোমরা পড়াচ্ছিলাম আগের দিন তোমাদেরকে বিবর্ধন কাঁচ, বিবর্ধন ক্ষমতা। বিবর্ধন ক্ষমতা, কোন যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কি হয়? বিবর্ধন ক্ষমতা সমান প্রতিবিম্ব চোখে কত কোণ উৎপন্ন করছে, প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ বাই বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ বাই বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। তো এক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করব সরল অণুবীক্ষণ বা বিবর্ধক কাঁচ বা পঠন কাঁচ, রিডিং গ্লাস। একটি সরল অণুবীক্ষণ যন্ত্র কি দ্বারা গঠিত হবে? একটি উত্তল লেন্স দিয়ে, কনভেক্স লেন্স। এই দেখো বস্তু রয়েছে PQ। তো PQ থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল বার হয়েছে, এটা প্রধান অক্ষ লেন্সের। প্রতিসরণের পর সে ফোকাস দিয়ে যাবে, তাহলে এই পয়েন্টের ফোকাস পড়ে। একটা রশ্মি সোজা আলোক কেন্দ্র দিয়ে গেছে, যেটা উইদাউট ডেভিয়েশন পার হয়ে যাবে। তো এই দুটি রশ্মি, এই দুটি প্রতিসরিত রশ্মি কি হবে? কোনোদিনও মিলবে না, অর্থাৎ ডাইভার্জিং। তাই তাদেরকে যদি পেছনের দিক থেকে এক্সটেন্ড করা হয়, তাহলে মনে হবে যে এইখানে ইমেজটা তৈরি হয়েছে। তাহলে এটা কি ধরনের ইমেজ হবে? ভার্চুয়াল ইমেজ হবে, তাই না? ওকে। তো এই যে এখান থেকে ড্র করার পর এখানে দেখো ডট 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 লাইন দেখে বিটা দেখানো হয়েছে। বিটা কি? এই প্রতিবিম্বটা, যদিও লেন্স আর চোখের মধ্যে দূরত্বটা আমার এখানে অনেক বেশি মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি চোখটা জাস্ট লেন্সের কাছেই রয়েছে। তো এই প্রতিবিম্বটা আলোক কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, সেইটা চোখে উৎপন্ন করার মতো হবে। বোঝা গেল? তো এই হচ্ছে ঘটনা। আর এই প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? প্রতিবিম্বটা তৈরি হবে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, V সমান D তে। এরপর আমি অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার কেন করব? অণুবীক্ষণ যন্ত্র আমি কারণে ব্যবহার করছি কারণ ছোট জিনিসকে বড় করে দেখার জন্য। তো এই ছোট জিনিসটাই বড় করে লার্জ করে দেখাচ্ছে। ঠিক আছে, কোথায় দেখাচ্ছে? অন্তিম যে চূড়ান্ত প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা কোথায় হয়েছে? V = D, অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে। এরপর যদি এই বস্তুটিকে আমার খালি চোখে দেখতে হয়, উইদাউট লেন্স, এই বস্তুকে যদি খালি চোখে দেখতে হয়, তাহলে এই বস্তুটিকে আমার কী করতে হবে? এখান থেকে শিফট করতে হবে। শিফট করে কোথায় নিয়ে যেতে হবে? 25 সেন্টিমিটার দূর। কারণ আমাদের চোখের রেঞ্জ কত? 25 থেকে ইনফিনিটি। ওই ইনফিনিটি ম্যান টু ম্যান ভ্যারি করে, তাই না? তো এই বস্তুটাকে যদি দেখতে হয় উইদাউট এনি লেবার, চোখে ক্লান্তি না দিয়ে, তাহলে এই বস্তুটাকে আমাকে 25 সেন্টিমিটার দূর নিয়ে যেতে হবে। তাই এই বস্তুটাকে আমি 25 সেন্টিমিটার দূর নিয়ে গেছি। তাহলে এখানে বস্তুটা দেখা যাবে খালি চোখে। তাহলে এই বস্তুটার থেকে দেখো নিঃসৃত রশ্মি এখন আলোক কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে আলফা, সেটা হচ্ছে বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। এই ইমেজটা যেটা তৈরি করছিল সেটা হচ্ছিল বিটা,
প্রতিবিম্ব দ্বারা যোগে উৎপন্ন বিক্ষণ্ণ কোণ। তাহলে ম্যাগনিফিকেশন কত হবে? ম্যাগনিফিকেশন প্রতিবিম্ব দ্বারা যোগে উৎপন্ন বিক্ষণ কোণ বিটা বাই বস্তু দ্বারা যোগে উৎপন্ন বিক্ষণ কোণ আলফা। তাহলে এম ইকুয়ালস টু বিটা বাই আলফা লেখা যেতে পারে। বিটা ও আলফার মান যদি খুব ছোট হয় তাহলে বিটাকে টেন বিটার আকারে লিখতে পারি, আলফাকে টেন আলফার আকারে লিখলাম। এবারে এইখান থেকে টেন বিটা দেখছি, টেন বিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব পি কিউ, ভূমি ও কিউ। তাহলে পি কিউ বাই ও কিউ। টেন আলফা সমান এইট থেকে, এই ট্রাইঙ্গেল থেকে টেন আলফা সমান পি ওয়ান কিউ বাই ও কিউ। তো পি ওয়ান কিউ বাই ও কিউ ক্যান্সেল আউট। তাহলে পি কিউ বাই পি ওয়ান কিউ। আর পি ওয়ান কিউ মানে কি? এই যে পি ওয়ান কিউ ইজ ইকুয়ালস টু পি কিউ, তাই না? এই হাইটটা যত হবে পি ওয়ান কিউ এর যে হাইটটা হবে সেটা পি কিউ হাইটের সঙ্গে সমান হবে। তাহলে পি ওয়ান কিউ ইকুয়ালস টু পি কিউ। এবার পি কিউটা কি? পি কিউটা যদি দেখা যায়, পি কিউটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা। আর পি কিউটা কি? পি কিউটা হচ্ছে বস্তুর উচ্চতা। পি কিউটা বস্তুর উচ্চতা। তাহলে আমরা কি জানি? এম সমান লেন্সের ক্ষেত্রে ইমেজ বাই অবজেক্ট, প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তুর উচ্চতা, ইমেজ বাই অবজেক্ট ইকুয়ালস টু ভি বাই ইউ। তো ভি এখন কত? ডি। তো তাই ডি বাই ইউ লেখা আছে, ঠিক আছে? এবার লেন্সের যে সমীকরণ আছে 1/v - 1/u = 1/f, সেই সমীকরণ থেকে যদি দেখি তাহলে 1/v - 1/u = 1/f। ইমেজটা আর অবজেক্ট, ইমেজটা তো ভার্চুয়াল কিন্তু লেফট সাইডে গঠন হয়েছে, অবজেক্টটাও লেফট সাইডে রয়েছে। তাহলে দুটোই সাইন কনভেনশন যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ইউ মাইনাস তো প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, ই প্লাসে মাইনাসে মাইনাস। উত্তর লেন্সের ফোকাল দূরত্ব পজিটিভ, তাহলে 1/f। এরপর যদি আমি ডি দিয়ে গুণ করে দিই বোথ সাইডে তাহলে মাইনাস ডি বাই ইউ প্লাস ডি বাই ইউ সমান ডি বাই এফ। তাহলে পার্টিকুলার ডি বাই ইউ সমান কত হবে? ডি বাই ইউ সমান হবে ডি বাই এফ প্লাস ডি বাই ভি। তাহলে ম্যাগনিফিকেশনের ক্ষমতাটা, বিবর্ধন ক্ষমতা কত হয়ে যাবে? ম্যাগনিফিকেশন এম সমান ডি বাই এফ প্লাস ডি বাই ভি। এই যে ডি বাই এফ প্লাস ডি বাই ভি, এই সমীকরণটাতে ডি বাই ইউর ভ্যালুটা বসিয়েছি, ডি বাই এফ প্লাস ডি বাই ভি। তো এটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা রাশিমালা। নিউমেরিক্যালস আসতে পারে, ডিরাইভ করতেও বলতে পারে। যেখানে এম প্রমাণিত হয়ে গেল এম কনস্ট্যান্ট নয়, সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা এম ধ্রুবক নয়। কেন ধ্রুবক নয়? কারণ প্রতিবিম্ব দূরত্বটা তো ভ্যারি করবে না। কি করে বলছি প্রতিবিম্বের দূরত্ব ভ্যারি করবে? একজন মানুষের ভিশন রেঞ্জ কত? 25 থেকে ইনফিনিটি। তো যখন ও চাইবে যে প্রতিবিম্বটা আমার 25-এ তৈরি হোক, অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে হোক, বোঝা গেছে? আবার কোনো সময় ও চাইবে যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হোক? অসীম দূরত্বে তৈরি হোক। তো এই ভিশন যন্ত্রটার মধ্যেও তো ভিশন রেঞ্জেই দেখবে। তো দুটার ক্ষেত্রে তো ভি এর মান আলাদা হবে, আর ভি এর মান যদি আলাদা হয় তাহলে আমরা বলতে পারি ম্যাগনিফিকেশন ক্ষমতা মানে বিবর্ধন ক্ষমতা সেটা কনস্ট্যান্ট নয়। তো প্রতিবিম্ব যদি ভি ইকুয়ালস টু ডি হয়, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে হয়, তো এটাকে বলা হবে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং। চূড়ান্ত প্রতিবিম্ব যদি অসীমে গঠিত হয় তাহলে সেটাকে বলা হবে অসীম দূরত্বে ফোকাসিং। তো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ডি হবে। তো ভি ইকুয়ালস টু যদি ডি হয় তাহলে ডি বাই এফ প্লাস ডি বাই ডি, ভি বাই এফ ভি বাই, এই যে ডি বাই ভি রয়েছে এখানে, এই ভি এর জায়গাতে ডি লিখব, তাহলে ডি বাই এফ প্লাস ডি বাই ডি হুইচ ইজ অলসো ইকুয়ালস টু এম সমান 1 প্লাস ডি বাই এফ। এটি হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা। এটি সর্বোচ্চ ক্ষমতা, বিবর্ধন ক্ষমতা সর্বোচ্চ বিবর্ধন ক্ষমতা। কখন? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের জন্য। কারণ এই যে প্রতিবিম্বটা, চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? ভি ইকুয়ালস টু ডি। যদি চূড়ান্ত প্রতিবিম্বটা অসীমে তৈরি হতো তাহলে ভি এর জায়গাতে আমরা কি লিখতাম? ইনফিনিটি। তো এই ভি এর জায়গাতে যদি ইনফিনিটি লেখা হয়, দ্যাটস সামথিং বাই ইনফিনিটি হুইচ ইজ ইকুয়ালস টু 0। তাহলে এম সমান ডি বাই এফ, তাহলে এম সমান ডি বাই এফ। এটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা ইন দ্য কেস অফ ইনফাইনাইট ফোকাসিং।
অসীম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে, আর এই ফোকাসটার মান সবচেয়ে কম। বোঝা গেল? চলো নেক্সট। এরপর আসছে যৌগিক অনুবীক্ষণ। সরল অনুবীক্ষণে আমরা দেখলাম এতক্ষণ যে একটাই লেন্স রয়েছে। যৌগিক অনুবীক্ষণে কটা লেন্স থাকবে? যৌগিক অনুবীক্ষণে দুটো লেন্স থাকবে। সরল অনুবীক্ষণে একটা লেন্স ছিল, উত্তর লেন্স। যৌগিক অনুবীক্ষণে দুটো লেন্স থাকবে। একটার নাম হবে অবজেক্টিভ, দ্বিতীয়টার নাম হবে আইপিস। একটা হোক অভিলক্ষ্য, দ্বিতীয়টা হোক অভিনেত্র। কন্ডিশনটা এরকম রয়েছে, অভিলক্ষ্য থেকে কিছু দূরে একটা বস্তুকে রাখা হয়েছে। কত দূরে রাখতে হবে? অভিলক্ষ্যের জাস্ট ফোকাসের বাইরে। অভিলক্ষ্যের যেটা ফোকাস FO, জাস্ট ওর বাইরে একটা বস্তুকে রাখা হবে। তো রশ্মির অনুসরণ পদ্ধতি অনুযায়ী, রে ট্রেসিং মেথড অনুযায়ী প্যারালাল আলোক রশ্মি বার হবে, প্রতিসরণের পর ফোকাস হয়ে যাবে। তার এই ফোকাসটা কার ওপরে? যদি এই দূরত্বটা এর ফোকাস হয়, এই দূরত্বটা এরই ফোকাস হবে। হ্যাঁ, লেন্সের দু ধরনের ফোকাস থাকে। তো ফোকাস দিয়ে গেছে, একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেছে, এখানে ইমেজটা তৈরি হবে, তাই না? এটা অবজেক্টিভ দ্বারা গঠিত ইমেজ, অবজেক্টিভ লেন্স দ্বারা গঠিত ইমেজ। যে মানে সরল অনুবীক্ষণ যন্ত্রের কী হয়েছে, তুমি একটা ছোট জিনিসকে বড় করে দেখছো। তো যৌগিক অনুবীক্ষণ আমি কখন ইউজ করবো? যখন এই অবজেক্টটা আরও ছোট, এই ছোট অবজেক্টটাকে বড় করে দেখতে হবে। তো এই ছোট অবজেক্টটাকে যদি বড় করে দেখতে হয়, তো অভিলক্ষ্যতার একবার বিবর্ধন হবে, হয়ে গেল, এবং অভিনেত্র দ্বারা চূড়ান্ত বিবর্ধন হবে, তখন আমরা আরও বড় দেখব। তো এই যে ইমেজ গঠিত হয়েছে, সেটা কার জন্য? সেটা অভিলক্ষ্যের দ্বারা। অভিলক্ষ্যের প্রতিবিম্ব হচ্ছে এটা। এই যে দেখো VO লেখা আছে, অবজেক্টিভ অভিলক্ষ্য। UO মানে হচ্ছে বস্তু দূরত্ব, অভিলক্ষ্যের ক্ষেত্রে বস্তু দূরত্ব, অভিলক্ষ্যের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব। আইপিস যেটা সব থেকে বড় লেন্স, অভিনেত্র। তো এমনভাবে এই দুটো লেন্সকে অ্যাডজাস্ট করতে হবে, দুটি লেন্সের মধ্যে দূরত্ব L থাকতে হবে, এবং যাতে অভিলক্ষ্য দ্বারা গঠিত প্রতিবিম্ব, কথাটা শুনবে, অভিলক্ষ্য দ্বারা গঠিত প্রতিবিম্ব অভিনেত্রের জন্য বস্তু হিসাবে কাজ করবে। এই যে এটা অভিনেত্রের জন্য বস্তু UE, এবং কোথায় হতে হবে? অভিনেত্রের ফোকাসের নিচে হতে হবে, পোলার আলোক কেন্দ্রের ফোকাসের মাঝে হইতে হবে। অবজেক্টিভ লেন্স এমন প্রতিবিম্ব গঠন করবে যাতে ওই প্রতিবিম্বটা অভিনেত্রের ফোকাসের মধ্যে থাকে। অবজেক্টিভ লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব এমনই হবে যাতে অভিনেত্রের ফোকাসের মধ্যে থাকে, অভিনেত্রের ফোকাসের মধ্যে রয়েছে। তার ফলস্বরূপ কী হবে? কোনো বস্তু যদি ফোকাসের মাঝে থাকে, তাহলে আমরা সবাই জানি সেক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হবে, সদ্বিম্ব তৈরি হয়, তাই না? এবং বিবর্ধিত হয়। তাহলে এই অবজেক্টটার এই রেটা যখন এইভাবে যাবে, ফাইনালি রিফ্র্যাকশন হওয়ার পর তারা এইভাবে চলে যাবে। তো এই রশ্মিগুলো কোনোদিনও মিলবে না, তাই এদেরকে যদি এক্সটেন্ড করে পেছনের দিকে মেলানো হয়, তাহলে মনে হবে যে ইমেজটা এখানে তৈরি হয়েছে। বোঝা গেল? তাহলে এটা কী ধরনের ইমেজ? ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে? তো এখানে ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখা দরকার। নাম্বার 1, অবজেক্টিভ দ্বারা গঠিত প্রতিবিম্ব অভিনেত্রের জন্য বস্তু হিসাবে কাজ করবে, আর অবজেক্টিভ দ্বারা গঠিত প্রতিবিম্বটি এমনই হতে হবে যাতে সেটি অভিনেত্রের ফোকাসের মাঝে থাকে, তবেই বিবর্ধন হবে, না তবে বিবর্ধন কোথা থেকে পাবে? তো চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? ডিতে। চূড়ান্ত প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? ডিতে। এরপর এখানে চূড়ান্ত প্রতিবিম্ব ডি, অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে হয়েছে। ঠিক এমন একটা ছবি তোমরা ড্র করবে যে এখানে চূড়ান্ত প্রতিবিম্বটা ডিতে তৈরি হবে না, কোথায় তৈরি হবে? অসীম দূরত্বে হবে। তো অসীম দূরত্ব যদি হতে হয়, তাহলে কি হতে হবে? তাহলে এই অবজেক্টটা, যেটা আইপিসের যেটা অবজেক্ট, সেটা কোথায় রাখতে হবে? ফোকাসে গঠিত হইতে হবে। মানে অভিলক্ষ্য দ্বারা গঠিত প্রতিবিম্বটাকে ফোকাসে রাখতে হবে। কার ফোকাসে? অভিনেত্রের ফোকাসে। তাহলে কোনো বস্তুকে যদি এসে রাখা হয় আর কি,
কোনো বস্তুকে যদি ফোকাসে রাখা হয় তাহলে প্রতিসরণের পর ইমেজটা কোথায় তৈরি হবে? প্রতিসরণের পর ইমেজটা কোথায় তৈরি হবে? অসীমে। ঠিক আছে, তো সেটা হোক অসীম দূরত্বে ফোকাসিং। তো এখন আমরা দেখাচ্ছি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা কত হবে? মোট বিবর্ধন এম সমান অবজেক্টিভ লেন্স দ্বারা বিবর্ধন গুণিত আইপিস দ্বারা বিবর্ধন, অর্থাৎ অভিলক্ষ্য দ্বারা বিবর্ধন এবং অভিনেত্র দ্বারা বিবর্ধন। অভিলক্ষ্য দ্বারা বিবর্ধন কী হবে? ভি নট বাই ইউ নট পড়েছি আমরা লেন্সের ক্ষেত্রে এম সমান ইমেজ বাই অবজেক্ট ইকুয়ালস টু ভি বাই ইউ। তাহলে অবজেক্টিভ লেন্স দ্বারা বিবর্ধন কত হবে? ভিও বাই ইউ, ভি নট বাই ইউ নট ইন্টু এমই। এমই মানে অভিনেত্র দ্বারা বিবর্ধন। তো অভিনেত্রে কী ধরনের বিবর্ধন দেখতে পাচ্ছি আমরা? অভিনেত্র দ্বারা যে প্রতিবিম্বটা পাচ্ছি সেটা কোথায় পাচ্ছি? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে। অভিনেত্র দ্বারা যেটা জিনিসটা পাচ্ছি সেটা কোথায় পাচ্ছি? ইমেজটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে। তাহলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে আমরা এটা লাগাতে পারি যেটা সরল অনুবীক্ষণ যন্ত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং ছিল, তাই না? কারণ এখানে যে ঘটনাটা আছে এখানে সেম ঘটনা ওইখানে আছে। এখানে যেটা একটাই লেন্স রয়েছে কিন্তু কী ছিল? বস্তুটা ফোকাসের মাঝে ছিল, তাহলে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছিল। তো ঠিক ওইখানেও তো তাই হচ্ছে। আর এখানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন কত ছিল? এম সমান 1 + d/f। তো দেখো এই ঘটনাটা অনুরূপ হচ্ছে না? অবজেক্টটা কোথায় রয়েছে? ফোকাসের মাঝে। তো চূড়ান্ত প্রতিবিম্ব ভার্চুয়াল আছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং নিয়েছি, তাহলে এম এর মানটা কি লিখতে পারি না আমি? 1 + d/f। যদি অসীম দূরত্বে ফোকাসিং হতো তাহলে এই এম এর মানটা আমি কি লিখতাম? জাস্ট d/f। বোঝা গেছে? ওকে, তো লেন্সের ফর্মুলা যদি দেখি এই ভি নট বাই ইউ নটের ভ্যালুটা বার করার জন্য, তাহলে 1/v0 - 1/u0 সমান 1/f0। তাহলে ভি নটের মানটা আমি প্লাস রেখেছি কেন? কারণ অভিলক্ষ্য দ্বারা যেটা গঠিত প্রতিবিম্ব সেটা কিন্তু রিয়েল। অভিলক্ষ্য দ্বারা গঠিত প্রতিবিম্বটা রিয়েল, তাহলে ভি নটটা প্লাস হবে। ভি নট প্লাস ইউ নট মাইনাস, কনভেক্স লেন্স পজিটিভ, তাহলে মাইনাস মাইনাস প্লাস। তাহলে ভি নট দ্বারা গুণ করে দেওয়া হয়েছে, তাহলে ভি নট বাই ভি নট, ভি নট বাই ইউ নট সমান ভি নট বাই এফ নট। ভি নট মানে 1, ভি নট বাই ভি নট, তাহলে ভি নট বাই ইউ নট ভ্যালুটা কত হবে? পার্টিকুলার এই ভ্যালুটা কত হবে? ভি নট বাই এফ নট, এর দিকে চলে যাবো -1। তো এর জায়গাতে আমি -1 বসিয়েছি। ব্যাস, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতার রাশিমালা হচ্ছে এটা। ঠিক আছে, আবার বলছি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে। অসীমের ক্ষেত্রে কী হবে? এই এমিটা d/fe হবে, আর কিচ্ছু নেই। আর প্রতিবিম্বটা চূড়ান্ত প্রতিবিম্বটা এখান থেকে প্যারালাল রেজ বার হবে, যে প্যারালাল রেজগুলোকে যদি আমি পেছনের দিক থেকে ড্র করি তোমার মনে হবে এখানে ইমেজটা তৈরি হয়েছে। প্যারালাল রেজকে যদি আমি পেছনের দিকে ড্র করি তো মনে হবে অসীমে তৈরি হয়েছে, তখন ভি অসীম। এতটুকু ডিফারেন্স আছে। এরপরে কিছু কেস আছে নিউমেরিক্যাল বেসিসের উপর। যদি অবজেক্টিভ লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব আইপিসের খুব কাছাকাছি গঠিত হয়, অভিলক্ষ্য মানে অভিলক্ষ্য লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটি অভিনেত্রের খুব কাছাকাছি হয়। তো অভিলক্ষ্য দ্বারা গঠিত প্রতিবিম্বটি মানে এইটি অভিনেত্রের খুব কাছাকাছি, ওর গা ঘেঁষে হলে মানে এই ইমেজটা যদি এইখানে তৈরি হয়, যদি অভিলক্ষ্য দ্বারা গঠিত প্রতিবিম্ব এইটা অভিনেত্রের খুব কাছাকাছি মানে এইখানে হয়, তাই এতক্ষণ যেটা আমার ডিস্টেন্সটা মাপছিলাম ভি নট, সেটা হয়ে যাবে এতটা হবে। আর ভি নট এইটুকুটা হওয়া তার মানে কি লেন্স দুটির মধ্যে দূরত্ব কত? এল। তাহলে ভি নট ইজ নিয়ারলি ইকুয়ালস টু এল। তাহলে ওটা লেখা আছে অবজেক্টিভ লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব আইপিসের খুব কাছাকাছি গঠিত হলে ভি নটের মানটা এল হবে। তো ভি নটের মানটা যদি এল হয় তাহলে এখানে আমি লিখতে পারি L/f0 - 1 × 1 + d/fe। কাছের জিনিস। এখানে আর একটা কেস আসছে এরপরে, এইখান থেকে আবার কেসটা বুঝছে যদি ডি এর মানটা মাছ গ্রেটার দেন এফি, অর্থাৎ ডিটা কি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার, যদি অভিনেত্রের ফোকাস দূরত্ব খুবই কম হয় 25 সেন্টিমিটারের তুলনায়, খুবই কম, এবং নলটার যেটা দৈর্ঘ্য সেটা অভিলক্ষের ফোকাস দূরত্বের চেয়ে বহুত কম হয়,
সরি নলটা যেটা দূরত্ব, যেটা অভিলক্ষের ফোকাস দূরত্বের চেয়ে বহুগুণ বেশি হয়। ডি ইজ মাচ গ্রেটার দেন এফি, অর্থাৎ অভিনেত্রের ফোকাস দূরত্ব বহুত কম ডি এর তুলনায়। এল ইজ মাচ গ্রেটার দেন এফ নট, অর্থাৎ অভিলক্ষের ফোকাস দূরত্ব বহু কম এল এর তুলনায়, লেন্স দুটির মধ্যবর্তী দূরত্বের তুলনায়। তাহলে এই ভ্যালুটা -1 হুইচ ইজ নিয়ারলি ইকুয়ালস টু এল বাই এফ নট। ডি বাই এফি মাইনাস +1, তো হুইচ ইজ ইকুয়ালস টু ডি বাই এফি। তাহলে সেক্ষেত্রে বিবরণ ক্ষমতা হবে এল ডি বাই এফ ও এফি, এল ডি বাই এফ ও এফি। তো পরীক্ষায় যে জিজ্ঞেস করে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তো তোমাকে বলতে হবে লেন্স দুটির দূরত্বের উপর নির্ভর করে, যেটা নলের দূরত্ব মানা যাবে। লেন্স দুটির দূরত্ব মানে নলের দূরত্ব, ডি এর উপর, এফ ওর উপর এবং এফ এর উপর। দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে, দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে, তার বিবর্ধন ক্ষমতা তত বেশি হবে। ঠিক আছে, এর ফোকাস দূরত্বের উপর, অবজেক্টিভ এর ফোকাস দূরত্বের উপর, এদের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি বেশি ফোকাস দূরত্বের লেন্স নিয়ে নিচ্ছ তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, বিবর্ধন ক্ষমতা কমে যাবে। ঠিক আছে, তাই হচ্ছে ব্যাপারটা। এর ব্যবহার কি কি আছে দেখে নেবে আর মাথায় রাখবে। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আমরা কোথায় ব্যবহার করবো? যেখানে সরল অনুবীক্ষণ যন্ত্র দ্বারা আমার মানে ডিজায়ার্ড রেজাল্ট পাবো না, সেখানে আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র লাগাবো। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের কটা লেন্স থাকবে? দুটা, একটা অবজেক্টিভ একটা আইপিস। মনে রাখতে হবে আইপিসটা বড় হবে কার তুলনায়? অবজেক্টিভের তুলনায়। ক্লিয়ার? চলো অনুবীক্ষণের কাজ শেষ, এরপর কাজ হচ্ছে দূরবীক্ষণ। ঠিক দূরবীক্ষণও আমরা বললাম প্রতিসারক দূরবীক্ষণ পড়ব, তখন আমরা প্রতিসারক নববীক্ষণ পড়ব। প্রতিসারক দূরবীক্ষণ লেখাটা ঠিক ছিল, প্রতিসারক দূরবীক্ষণ। ঠিক আছে, তো প্রতিসারক দূরবীক্ষণ আমরা পড়ছি। তো এখানেও আমরা ওই দুটাই কেস দেখব প্রতিসারক দূরবীক্ষণে, অসীম দূরত্বে ফোকাসিং আর স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং। তো অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে দুটো লেন্স থাকবে অবজেক্টিভ আইপিস। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে যে অবজেক্টিভ লেন্সটা খুবই বেশি হবে কার তুলনায়? আইপিসের তুলনায়। আমার ছবিটাতে আইপিস একটু বড় হয়ে গেছে কারণ আমি সেমনিভাবে ড্র করতে পারিনি, বাট অবজেক্টিভ লেন্সটা বড় হবে আইপিসের তুলনায়। তোমরা বইটা ফলো করতে পারো। লেন্স দুটোর মধ্যে দূরত্ব কত হবে পরে বলছি। তো অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে আমার চূড়ান্ত প্রতিবিম্বটা কোথায় পাওয়া দরকার? অসীমে পাওয়া দরকার, তাই না? তো তাই দেখো এই চূড়ান্ত প্রতিবিম্ব যেটা সেটা অসীমে নিয়েছি। চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে কখন তৈরি হবে? যখন অবজেক্টিভ লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটি অভিনেত্রের জাস্ট ফোকাসে থাকবে, সেটাই অভিনেত্রের জন্য বস্তু হবে না? এটাই তো অভিনেত্রের জন্য বস্তু দূরত্ব। তাহলে বস্তু এখন কোথায় আছে? এফিতে, ফোকাসে। কোনো লেন্সের কাছে যদি ফোকাসে কোনো বস্তু রাখা হয় তো প্রতিসরণের পর সেটা কোথায় যাবে? প্যারালাল যাবে। এই প্যারালাল রেসকে যদি আমরা দেখি তো মনে হবে অসীমে ইমেজ গঠিত হচ্ছে, ভার্চুয়াল ইমেজ, তাই না? তো এই অবজেক্টের জন্য বোঝা গেল অসীম দূরত্বে ফোকাসিংয়ের জন্য কী করতে হবে? অবজেক্টিভ লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব এবং অভিনেত্রের যেটা ফোকাস, অবজেক্টিভ লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটি অভিনেত্রের জাস্ট ফোকাসে রইতে হবে। লক্ষ্য করবে আবার কি বলছি। তো স্যার এখানে অভিনেত্রের ফোকাসে কি করে তৈরি হবে? বস্তু তো আপনার বলছেন, আপনি বলছেন অসীমে আছে, অসীম দূরত্ব থেকে। দূরবীক্ষণ মানে কি? দূরবীক্ষণ মানে অনেক দূরের বস্তু দেখবে। তো অসীম দূরত্বে কোনো বস্তু আছে, ওই দূরত্বটার ইমেজ, ওই বস্তুটার ইমেজ কোথায় গঠিত হবে? নর্মালি ফোকাসে গঠিত হয়। তাই অসীম দূরত্ব থেকে যে প্যারাক্সিয়াল রেসগুলো আসছে, প্রধানত সমান্তরাল রশ্মি, এখন ইনক্লাইন্ড হয়ে আসছে, তাহলে ওরা জাস্ট ফোকাসের নিচে বসবে। অর্থাৎ স্যার এই পয়েন্টটা অভিনেত্রেরও ফোকাসে ওঠে, এই পয়েন্টটা অবজেক্টিভেরও ফোকাস ওঠে। মানে এখানে আমার বোঝা গেল অসীম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে লেন্স দুটিকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে দুটারই ফোকাস কিন্তু একই বিন্দুতে হয়। কারণ অসীম দূরত্ব থেকে বস্তু আসবে, ওর ইমেজ কোথায় তৈরি হবে? ফোকাসে, গৌণ ফোকাসে, কারণ ইনক্লাইন্ড হয়ে আসছে। তাহলে অসীম, এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব। বস্তু অসীমে আছে, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে?
ফোকাসে। আর এটাই এমনভাবে তৈরি হতে হবে যেন এটা অভিনেত্রের জাস্ট ফোকাসে থাকে। তাহলে প্রতিসরণের পর আবার প্যারালাল যাবে। এই প্যারালাল রেসগুলোকে যদি আমরা পেছনের দিকে করি, এক্সটেন্ড করি, তো মনে হবে যে এখান থেকে কোনো আসছে কোথায়, ভি ইকুয়ালস টু ইনফিনিটি থেকে আসছে, তবেই হবে অসীম দূরত্বে ফোকাসিং। ঠিক আছে, তাহলে এখানে আর বলার মতো কিছু নেই, এফ ও এফ ই হয়ে গেছে। তো অভিলক্ষ্য বস্তুটা অভিলক্ষ্যে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, আলফা, তাই না? এইটা ইমেজটা অভিলক্ষের দ্বারা যে ইমেজটা গঠিত হয়েছে সেটা অভিনেত্রী কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, বিটা। তাহলে অ্যাগেন আমরা বিবর্ধন ক্ষমতা যেটা ফর্মুলা এম সমান বিটা বাই আলফা ইউজ করতে পারি। তো এম সমান যদি বিটা বাই আলফা মানে টেন বিটা বাই টেন আলফা, টেন বিটা মানে লম্ব বাই ভূমি, টেন আলফা মানে লম্ব বাই ভূমি, এবার টেন বিটা যদি ভাঙি, পি কিউ লম্ব ভূমি ই কিউ, টেন আলফা পি কিউ বাই ও কিউ। ঠিক আছে, तो टेन बीटा टेन अल्फा पी क्यू बाई पी क्यू बाई ओ क्यू। अब पी क्यू कैंसिल आउट, তাহলে হয়ে যাবে ओ क्यू बाई ओ क्यू মানে এই দূরত্বটা, ই কিউ মানে এই দূরত্বটা। তো ও কিউ মানে কি, ও কিউ মানে এফ ও, ই কিউ মানে কি এফ ই, তাহলে ও কিউ বাই ই কিউ মানে এফ ও বাই এফ ই। তো এটা হচ্ছে স্পষ্ট দর্শনের অসীম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা। দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কার ক্ষেত্রে, অসীম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে, এম সমান এফ ও বাই এফ ই। এখন নলের দৈর্ঘ্য কতটা হবে, তো আপনি বললেন অসীম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে আমরা বুঝতে পেরে গেছি যে দুটি লেন্সেরই ফোকাস কিন্তু একটা বিন্দুতে থাকতে হবে। এর জন্য ফোকাস এফ ও, এর জন্য ফোকাস এফ ই, একই বিন্দুতে হয়েছে। তাহলে এফ ও প্লাস এফ ই মানে হচ্ছে নলটার দৈর্ঘ্য, মানে হচ্ছে দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব। নলের দূরত্ব মানে দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব। তো নলের দৈর্ঘ্য বা লেন্স দুটির মধ্যে দূরত্ব কত হবে, লেন্স দুটির মধ্যে দূরত্ব হবে এল সমান এফ ও প্লাস এফ ই, কার ক্ষেত্রে, অসীম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে। ঠিক এরই কেসটা করবো আমরা। তারপর আমরা দেখব এরপরের কেসটা যেখানে স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্বে ফোকাসিং হবে, অর্থাৎ এখানে ডি হবে। তো এখানে ডি কখন হবে, ডি কখন হবে, যদি এই অবজেক্টটা অভিনেত্রের যেটা অবজেক্টিভের সেটা ইমেজ, তো যদি অবজেক্টিভের ইমেজটা হালকা সরে যায় মানে এইটা জাস্ট এইখানে এসে যায়, তাহলে বলতে পারবো ওটা অভিনেত্রের ফোকাসের মাঝে এসে যাবে, অভিনেত্রের আলোক কেন্দ্রের ফোকাসের মাঝে এসে যাবে। আর অভিনেত্রের আলোক কেন্দ্র ফোকাসের মাঝে যদি এসে যায় তাহলে কী ধরনের ইমেজ সৃষ্টি হবে, ভার্চুয়াল ইমেজ সৃষ্টি হবে, আর সেটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হবে, ওটাকে বলা হবে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং। চলো ওটাও দেখা যাক। তো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে দুটি লেন্স নেওয়া হয়েছে। ঠিক আছে, কন্ডিশনটা বলা হয়েছিল সেম ওই রশ্মি আলোক কেন্দ্রে উৎপন্ন কোণ আলফা। ঠিক আছে, তো অবজেক্টিভ দ্বারা গঠিত প্রতিবিম্ব, এটা অবজেক্টিভ দ্বারা গঠিত প্রতিবিম্ব ভিও, এর ডিস্টেন্সটা কি ভিও, এটাই হচ্ছে ইউই, এটাই কি ইউই আইপিসের জন্য বস্তু। তো এমনভাবে গঠিত হতে হবে যাতে জাস্ট ফোকাসের বাইরে হয়, জাস্ট ফোকাসের ভেতরে হয়। তাহলে লেন্সটাকে কী করবো, দেখো অসীম দূরত্বে বস্তু আছে, অসীম দূরত্বে যদি বস্তু থাকে তাহলে অসীম দূরত্বে বস্তু লেন্স দ্বারা প্রতিসরণের পর ফোকাসেই তৈরি হবে। তার মানে এর ফোকাসটাকে তো আমি চেঞ্জ করতে পারছি না, এই যে ইমেজটা তৈরি হচ্ছে, যেটা অবজেক্টিভ লেন্স দ্বারা যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অবজেক্টিভের ফোকাসের মধ্যেই হবে, কারণ আলোকরশ্মি অসীম থেকে আসছে। কিন্তু আপনি বললেন যে অভিনেত্রের ফোকাসটার ভেতরে একা হওয়া দেওয়া দরকার, তাহলে আমি কী করবো, এই লেন্সটাকে অভিনেত্রটাকে একটু কাছে নিয়ে আসবো। তো যে একটু কাছে নিয়ে আসবো তাহলে এফিটা এই দিকে সরে যাবে। তো দেখো এইটা হচ্ছে এফি, লেন্স দুটিকে পরস্পর কাছে নিয়ে আসবো, যে লেন্স দুটিকে পরস্পর কাছে নিয়ে আসবো তো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং পাবো। এইটা এফি, এটি পার্টিকুলার পয়েন্ট হচ্ছে এফি পয়েন্ট, এইটা এই পয়েন্ট এফি, আর এই পয়েন্ট হচ্ছে এফও। অসীম দূরত্ব থেকে আলোক রশ্মি আসছে, তো ফোকাসে অবজেক্টিভের ফোকাস ইমেজ গঠিত হয়েছে। অবজেক্টিভের ফোকাসটাই আইপিসের ক্ষেত্রে, আইপিস অবজেক্টিভের যেটা ফোকাস, অবজেক্টিভের যেটা ইমেজ যেটা ফোকাসের তৈরি হয়েছে সেটা কী হবে আইপিসের ক্ষেত্রে বস্তু দূরত্ব। কিন্তু বস্তুটা কোথায় গঠিত হয়েছে,
ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে, তাহলে আমরা জানি সেক্ষেত্রে কি ইমেজ তৈরি হবে, সেক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। তো এই রশ্মিগুলো যদি বার হয় প্রতিসরণের পরিণাম মিলবে না, তাই দেখে যদি পেছনের দিক থেকে মেলানো হয় তাহলে মনে হবে এখানে ইমেজটা তৈরি হচ্ছে কোথায়, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং, অর্থাৎ ভি এর মান ডি হবে। বোঝা গেল? বাকি সেম আগের মতোই আছে। তাহলে এম সমান কী হবে, এম সমান বিটা বাই আলফা, টেন বিটা বাই টেন আলফা, अगेन टेन বিটা বাই টেন আলফা, আবার ভাঙতে হবে, টেন বিটা টেন বিটা মানে কত, লম্ব বাই ভূমি, পি কিউ লম্ব বাই ভূমি ই কিউ, তো পি কিউ বাই কিউ, টেন আলফা পি কিউ বাই ও কিউ, পি কিউ বাই ও কিউ, পি কিউ ক্যান্সেল আউট, ও কিউ বাই ই কিউ। ও কিউ মানে কি, ও থেকে কিউ মানে দূরত্বটা, অসীমে আছে বস্তু, ইমেজটা কোথায় তৈরি হবে, ফোকাসে, ও কিউ মানে অবজেক্টিভের ফোকাস, তো এফও। কিন্তু স্যার এখন তো এফই লিখবো না, কারণ দুটো ফোকাসের বিন্দু একটা বিন্দু পয়েন্টে নেই, তাহলে এখন কি লিখবো, ই কিউ, এটাই তো। ই কিউটা কি অ্যাকচুয়ালি, ই কিউটা কি, ই থেকে কিউ, এটাই তো বস্তু দূরত্ব না, এই যে ই, আবার লেখা আছে ই, তো ইউ হবে, তাহলে এফও বাই ইউ ই হওয়া দরকার। তো এই ইউ ইটাকেই আমি স্পেসিফিক আইপিসের লেন্স দ্বারা বার করে নিচ্ছি। তো আইপিসের ক্ষেত্রে লেন্সের ফর্মুলা 1/v মাইনাস 1/u সমান 1/f। এবার ভিটা কোন দিকে, ইমেজটা অবজেক্টের দিকে, ভার্চুয়াল ইমেজ, আর ইউটাও ওই সাইডে রয়েছে, বস্তু আর প্রতিবিম্ব একই দিকে রয়েছে, তাহলে দুটো নেগেটিভ হবে, দুটো নেগেটিভ বসিয়েছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1/ui, এই মাইনাসটা ওইদিকে যদি যখন যাবে তো প্লাস হয়ে যাবে, তাহলে ইউই 1/ui সমান 1/ve প্লাস 1/fe। ভিই চূড়ান্ত প্রতিবিম্ব, চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, তাহলে ভি জায়গায় ডি ইকুয়ালস টু 1/fe। 1/ui মানে কি, 1/ui মানে তো ওই কিউ, তাহলে 1/ইকিউ মানে 1/ডি প্লাস 1/fe। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই যে বিবর্ধনের যে ইকুয়েশনটা আছে এফও বাই ইকিউ, লিখতে পারি এফও ইন্টু 1/ইকিউ, এফও ইন্টু 1/ইকিউ, আর 1/ইকিউ এর ভ্যালু তো এটা 1/ডি প্লাস 1/fe। তাহলে ফ্রম ইকুয়েশন 1 ইকিউ এর ভ্যালুটা বসিয়ে এফও সমান কী হবে 1/ডি প্লাস 1/fe। তাহলে এফই যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এম সমান এফও বাই এফই সমান এফই বাই ডি প্লাস 1। এটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে দূরবীক্ষণ যন্ত্রের। তো এখন নলটার দৈর্ঘ্য কত হবে, নলটার দৈর্ঘ্য হবে এফও ইন্টু ইউই, এফও প্লাস ইউই সমান এল। তো নলের দৈর্ঘ্য বা লেন্স দুটির মধ্যে দূরত্ব কত হবে, এফও প্লাস ইউই, আর ইউই যে মানটা বার করেছি, ইউইর মানটা এখান থেকে যদি আমি বার করি এই ইকুয়েশন থেকে, তো ইউই সমান কত হবে, ইউই সমান হবে ভি এফই বাই ভি প্লাস এফই, তাই না, ইউই সমান ভিই এফই বাই ভিই প্লাস এফই। তো এটা সেই ভ্যালুটা বসেছি, ভিই এফই বাই ভিই প্লাস এফই, এফও প্লাস ভি মানে কি ডি, চূড়ান্ত প্রতিবিম্ব ডি এ তৈরি হচ্ছে, তাহলে এফও প্লাস ডি ইন্টু এফই বাই ডি প্লাস এফই, ডি ইন্টু এফই বাই ডি প্লাস এফই, এটা হচ্ছে নলের দৈর্ঘ্য। চলো 3 থেকে 4 বার প্র্যাকটিস করলে জিনিসগুলো হয়ে যাবে। এটা ঠিকঠাক করে প্র্যাকটিস করো এবং এই রিলেটেড নিউমেরিক্যালগুলো দেখো। আর যদি কোনো প্রবলেম রয়েছে এই ডিফেক্ট রিলেটেড, মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া যা ছিল ওই ডিফেক্ট রিলেটেড, তো সেগুলো জানাবে, সেই নিউমেরিক্যালগুলো করে দেবো। ঠিক আছে, চলো রাখছি তাহলে।